হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে গুড মর্নিং। বন্ধুরা, এই দেখুন এত গাছ আমার, দেখতে পাচ্ছেন এত গাছ। হ্যাঁ, গাছগুলি যে ঝুড়িতে বসিয়েছি দেখুন অনেক পুরনো, ভেঙে ভেঙে গেছে। এগুলো আমি পরবর্তীতে ঠিক করব। দেখুন আমার মানি প্ল্যান্টগুলো কত ঝুলছে, এই দেখুন। এই দেখুন কত গাছ, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই দেখুন আমার কত বড় একটা এরিকা পাম। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর গাছ আমার, সবই কিন্তু ইনডোর প্ল্যান্ট বন্ধুরা। এই দেখুন। হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল উঠে কিন্তু আমি সমস্ত গাছে জল দিই, খাবার দিই। তো আজকেও কিন্তু আমি গাছে আমি কিভাবে খাবার দেব বন্ধুরা, সেইটাই কিন্তু খানিকটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। হ্যাঁ বন্ধুরা, এর আগেও কিন্তু আপনাদের আমি দেখিয়েছি যে আমি কিভাবে গাছে খাবার দিই। সেটা কিন্তু আবার এখন আমি দিচ্ছি, মনে হলো যে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, আমার সমস্ত রান্নাঘরের সবজির খোসা কিন্তু আমি এখানে ফেলার পরে এখানে আমি জল দিয়ে দিয়েছি। এই দেখুন জল দিয়ে এই যে পচাটা আছে, এই পচা জলটার থেকে এই যে এখানে কিন্তু গন্ধ ছাড়ছে না। আমি এর মধ্যে নিম পাতা পাইল করেছি। নিম পাতা কিছু দিয়ে দিলে এর থেকে কোনো গন্ধ বেরোবে না। আপনারা দিয়ে দেখবেন, এক মুঠো নিম পাতা আপনারা এর মধ্যে দিয়ে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, আর একটা ট্রিক্স আপনাদেরকে বলছি। এটা আমার ভাঙা ঝুড়ি, এরকম একটা ঝুড়ি এর উপরে দিয়ে দেবেন। দিয়ে আপনারা এরকম একটা যে কোনো একটা মগ অথবা এরকম, আমার ঘরে মিষ্টির কৌটা ছিল, আমি সেটা দিয়েই করছি। বন্ধুরা দেখুন, এরকম কোনো সবজির খোসা কিন্তু এটার মধ্যে উঠে এলো না। ঠিক এইভাবে আপনারা এক মগ জল এরকম আমি ঢালছি। আমার এইটা কিন্তু 10 লিটারের ড্রাম আছে। এই ড্রামে আমি কিন্তু এক মগ জল দিয়েছি। আর এই জলটার মধ্যে পুরো আমি এই 10 লিটারের ড্রামটা জলে ভরে দেব। আর সেইভাবেই বন্ধুরা আমি গাছে জল দেব। প্রত্যেকটা গাছে আমি এরকম 4 দিন 5 দিন ছাড়াই কিন্তু আমি জল দিই। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন আমি আপনাদেরকে তো দেখালাম যে খাবারটা আমি কিভাবে তৈরি করি। বন্ধুরা এই দেখুন, আপনারা এইভাবে গাছে ওই খাবারটা দিয়ে দেবেন। এই দেখুন এইভাবে প্রত্যেক গাছে, আমার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, আমি সব গাছে কিন্তু আমি এইভাবেই খাবার দিয়ে থাকি। এই দেখুন বন্ধুরা, এই সময় কিন্তু কোনো গাছে তেমন ফুল হয় না, প্রত্যেকটা গাছেই কিন্তু ওই অল্প অল্প ফুল হয়। কিন্তু যখন দেখুন ছাদে বন্ধুরা আসি, তখন এই ফুলগুলো দেখলে সমস্ত কষ্ট মনে হয় চলে যায়। সারাদিন যে আমার কষ্টটা হয়, সেই কষ্টটা কিন্তু বন্ধুরা চলে যায়। আর মনে বন্ধুরা প্রচুর একটা শান্তি পাই। দেখুন কত সুন্দর নানা রঙের ফুল, ছোট হোক আর বড়ই হোক, ফুলগুলো যখন বন্ধুরা দেখি ভীষণ ভালো লাগে, একটা মনে শান্তি পাই। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের দেখবেন সারাদিন পরে যখন বিকালবেলা আসবেন আর এই রকম ফুল যদি আপনার বাগানে থাকে, তাহলে তো কোনো কথাই নেই। আর বন্ধুরা, আপনাদের বাগানের মানে বলতে চাইছে আপনাদের ব্যালকনি, আপনাদের ছাদ বা আপনাদের ঘরের কোণে যদি একটুখানি গাছ জায়গা থাকে বন্ধুরা, ওই ধরুন নার্সারি থেকে অথবা বাজারেও আজকাল ফুল বিক্রি হয় বন্ধুরা, সেখান থেকে যদি আপনারা 2-1টা গাছ কিনে আপনাদের বাড়ির ব্যালকনি অথবা আপনাদের বাড়ির যে কোনো বারান্দার কর্নারে বন্ধুরা যদি একটা মাত্র গাছ এনে যদি লাগান, একটা কি দুটো, তাহলে বন্ধুরা দেখবেন সেই গাছে যখন ফুল হবে, ফুল হওয়ার পরে দেখবেন আপনার কতটা আনন্দ লাগবে। আপনার যত স্ট্রেস আছে, অবসাদ আছে, সব কেটে যাবে। আর আপনার অন্যরকম একটা ফিলিংস হবে। যখনই দেখবেন আপনার মনে একটা আনন্দ আসছে বন্ধুরা, তখন নিশ্চয়ই মনে হবে যে বাজার থেকে আমি আরও 2টো ফুল গাছ এনে আমি ওখানে বসাই। এইভাবে কিন্তু আপনারা আস্তে আস্তে আপনাদের বাড়ির বারান্দার কর্নার অথবা ব্যালকনি অথবা ছাদের কোনো এক কর্নারে, আপনাদের যেখানে যতটুকু গাছ থাকে, জায়গা থাকে, ঠিক সেখানে আপনারা এইভাবে ছোট ছোট করে গাছের বাগান করুন।
দেখবেন কত আনন্দ পাওয়া যায়, কত আনন্দ পাওয়া যায়। আর হ্যাঁ বন্ধুরা, আমরা দেখুন সব সময় আমরা শুধু হিসাব করি, এই খরচ হয়ে গেল, এত টাকা চলে গেল। কিন্তু দেখুন আপনারা আপনাদের কাছ থেকে সাধ্য মতো যদি আপনারা 2-1টা গাছ বসাবেন, গাছ বসাতে বসাতে যখন বাগান করবেন দেখবেন বাগানটা আস্তে আস্তে ভরে গেছে, তখন কিন্তু আর মনে হবে না যে আমার কত পয়সা চলে গেল। কেন? ওখান থেকে আপনারা প্রচুর আনন্দ পাবেন, প্রচুর আনন্দ। যে আনন্দ আপনারা পাবেন বন্ধুরা, সেই আনন্দ কিন্তু পয়সায় হবে না। সেই জন্য বলছি, আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বন্ধুরা, আমার ভিডিওটি দেখছেন বন্ধুরা, আপনাদের দেখবেন ভালো লাগবে। আমি যে কথাগুলো বন্ধুরা বলছি, সেই কথাগুলো শুনে যদি আপনাদের একটু আনন্দ হয় বা একটু অনুপ্রেরণা জেগে যদি 2-1টা গাছ করতে পারেন বন্ধুরা, তাহলে দেখবেন কত ভালো লাগছে, কত ভালো লাগছে। আপনার বাড়ির সদস্যরাও কিন্তু আপনার কাজে তখন, যারা একদমই সাহায্য করতো না, তারাও কিন্তু দেখবেন আপনাকে সাহায্য করছে। কখনো আপনি হয়তো বেড়াতে গেলেন, তখন গাছে জল দিতে পারছেন না, আপনার বাড়ি যারা থাকবেন ওনারা নিশ্চয়ই দেখবেন আপনাকে সাহায্য করছে। এটাই তো ভালোবাসা। আর বন্ধুরা, আপনাদের আমি বলি তো যে তেমন কোনো খরচ লাগে না, কোনো খরচ লাগে না বন্ধুরা। শুধু মাটি তো সব জায়গায় পাবেন। মাটি 2 টব মাটি নিলেন আর 1 টব গোবর সার। যদি আপনাদের গোবর সার নাই থাকে তাহলে কি করবেন? মনে হবে আমি কি করে গাছ করব? হ্যাঁ বন্ধুরা, কোনো অসুবিধা নেই, মাটিতেই বসান, মাটিতেই গাছ বসান। গাছ বসানোর পরে আপনারা বাড়িতে যে সবজিগুলো খোসা খান, সেইগুলো আপনারা ছোট্ট একটা কন্টেনারে 1 মুঠো সেই কন্টেনারে 1 লিটার জলে ভিজিয়ে রাখবেন। 3 দিন রেখে দিন, সেই জলটা আপনারা দিন। এই জলটা যদি গোড়ায় আপনারা দিতে পারেন, আপনার যে গাছ লাগালেন, গাছ লাগানোর 30 দিন পর থেকে গাছটা অটোমেটিক মাটিতে কিন্তু ধরে যাবে। সেই সময় তারপর থেকে 30 দিন পর থেকে আপনারা কিন্তু ওই সবজি পচা জল দিন, আর কোনো কিছু দরকার নেই। যদি আপনাদের ইচ্ছা থাকে আপনারা এইটুকুই করুন, দেখবেন আপনার গাছে ফুল, ফল, সবজি সব কিছু হবে, সব কিছু। আমি বলছি আপনাদের হবে। আমি একদম কিন্তু প্রথম পারতাম না, কিন্তু একটু একটু বন্ধুরা গাছ করতাম। গাছের একটা আমার নেশা ছিলই, গাছের একটা নেশা ছিল। আমি বন্ধুরা মন থেকে একটু একটু করে গাছ করেছি। মনে চাইতো না আমি গাছ করব, ঠিক বন্ধুরা আমি গাছ করতে শুরু করেছি। দেখুন আপনারাও দেখবেন ওই একটা একটা করতে গিয়ে আপনাদের কিন্তু একটা নেশা হয়ে যাবে, যেটা আমার হয়েছে। আমার তো এখন মনে হয় গাছ না লাগালে আমার একদম ভালো লাগে না। আর গাছ বন্ধুরা এটা নিঃস্বার্থ, এতে কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ এর সঙ্গে জড়িয়ে নেই। এর সঙ্গে যেটা জড়িয়ে আছে সেটা হচ্ছে ভালোবাসা। আপনি একটা বাচ্চাদের মতো করে আপনি একটা গাছ লালন পালন করবেন। যখন বন্ধুরা গাছটা আস্তে আস্তে বাচ্চাদের শিশুদের মতো বড় হয়ে উঠবে, তারপর বড় হবে, বড় হয়ে যখন আপনাকে ফল ফুল দেবে, তখন সে ভালোবাসা বলে বোঝানোর নয়, এতটাই ভালোবাসা আর এতটাই আনন্দের, এতটাই আনন্দের। দেখুন বন্ধুরা, এই তো আসলে আপনাদের আমি সবই শেয়ার করি। দেখুন এদিন আমি গাছগুলো বসিয়েছি, দেখুন মাটি তৈরি করে আপনাদের কিন্তু আমি ভিডিওটা দিয়েছি। আসলে ভিডিওটা দেওয়ার পরেও মনে হয় আমি বাগানে এসে ছাদে যা যা করি তার মধ্যে একটু তুলে ধরি। আমারও ভালো লাগছে, আপনাদের সঙ্গেও আমি একটু শেয়ার করি, এটা আমার মনে হয়, সেই জন্য আপনাদের আমি দেখাতে থাকি। সেই জন্যই বলছি বন্ধুরা, সময় নষ্ট না করে আপনারা গাছ করুন, আপনারা ভীষণ ভালো থাকবেন।
আপনি ভালো থাকবেন, আপনার আশেপাশে প্রতিবেশী ভালো থাকবে, আপনার বাড়ির পরিবারের সকলেই ভালো থাকবে। আর আমাদের সবথেকে বড় যেটা হবে সেটা হচ্ছে আমাদের পরিবেশ দূষণ থেকে মুক্ত হবে। আমরা প্রচুর শুদ্ধ অক্সিজেন পাবো। সেই জন্য বন্ধুরা, আপনারা গাছ করুন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলেই বন্ধুরা আজকে আমার ভিডিও শেষ করছি।